সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। দর্শক, পলক কেন ক্ষমা চাইলেন? তার ক্ষমা চাওয়া কি খুব প্রয়োজন ছিল, না তার শুভ বুদ্ধির উদয় হয়েছে, না অন্য কোনো মতলব আছে, ভিন্ন কোনো ফন্দি ফিকির আসছে না তো? এটা কি তার কৌশল? ক্ষমা যদি চাইতেই হয়, আগে কেন চাইলেন না? ক্ষমা চেয়ে কি তিনি পার পেয়ে যাবেন, এমনটাই মনে করছেন? তার কি পদত্যাগ করা উচিত নয়? তিনি যে কর্মকাণ্ড করেছেন, তার কি পদত্যাগ করা উচিত নয়? দর্শক, তিনি নিজের ব্যর্থতার কথা বলেছেন, ব্যর্থতার কথা তিনি স্বীকার করেছেন জনসম্মুখে, প্রকাশ্যে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আসলে কি ব্যর্থ? আমি তো মনে করি না, তিনি ব্যর্থ নন। তিনি যা করেছেন তা তো সচেতনভাবেই করেছেন। সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছেন। এসব করে করে প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃতিত্ব অর্জন করেছেন, এটা নয় কি? কিন্তু এই অপকর্মের ফলে যে দেশে অর্থনীতির ধস নামল, ব্যবসায়ী শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হলো, এ দায় কি শুধুমাত্র হাত জোর করে ক্ষমা চেয়েই শেষ করা যায়? দর্শক, দেশে যে হাজার 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 কোটি টাকা এই ইন্টারনেট বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, শিল্পপতিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই দায় কি সাধারণ এই কর জোরে হাত করে ক্ষমা চাইলেই সেটা ক্ষমা পাওয়া যায়? শুক্রবার নাটোরের সিংড়া নিজ বাড়িতে শোক দিবসের আলোচনা সভায় ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রকাশ্যে হাত জোর করে যে ক্ষমা চেয়েছেন, তা টিভি স্ক্রিনে দেখা গেছে। তিনি যে ক্ষমা চেয়েছেন, সেই ক্ষমার দৃশ্য টিভি স্ক্রিনে দেখা গেছে, এবং তার যে বক্তব্য ক্ষমা চাওয়ার, তাও দর্শক শুনতে পেয়েছে, কোটি কোটি দর্শক সেটা শুনতে পেয়েছে। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 12 কোটির অধিক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা শুরু হলে গত 17 জুলাই রাত থেকে 31 জুলাই দুপুর পর্যন্ত ম্যাটার প্ল্যাটফর্ম, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সমস্ত কিছু বন্ধ ছিল। ইন্টারনেটে যে কাজকর্ম ছিল, সেই কাজকর্ম বন্ধ ছিল, এবং এই বন্ধের কারণে গোটা দেশ অচল হয়ে গিয়েছিল, এবং সারা বিশ্ব থেকে এই দেশ, বাংলাদেশটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এটা খুব একটা ছোট করে দেখার বিষয় নয়, এবং এই হাত জোর করে ক্ষমা চাইলেন তিনি, এই 2 মিনিটের ক্ষমা, এই ক্ষমা চেয়ে তো এটা পার পাওয়া যাবে বলে আমি মনে করি না। এখন আবার শোনা যাচ্ছে জুনায়েদ আহমেদ পলক ক্ষমা চাওয়ার পর লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। এখন আবার শোনা যাচ্ছে, লোকমুখে শোনা যাচ্ছে, এটা গুজব কিনা সত্যি এটা এখনো বোঝা যাচ্ছে না, প্রমাণ হয় নাই। তিনি লোকচক্ষুর আড়ালে চলে গেছেন, এবং তিনি হয়তোবা দেশ ত্যাগ করে অন্য কোনো দেশে পালিয়ে গেছেন বা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।